Assalamu alaikum. Dear viewers, today I am here in class 5 to teach about the question words which are very important for understanding the question. আসলে আমাদের কিন্তু কিছু কোশ্চেন ওয়ার্ডস আছে, সেই কোশ্চেন ওয়ার্ডসগুলো আমাদের কিন্তু না যদি আমরা বুঝতে পারি আসলে কোন সিচুয়েশনে কখন আমরা এই কোশ্চেন ওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারবো যে আসলে কি বোঝানো হচ্ছে প্রশ্নটাতে। এই জন্য কিন্তু আমাদের এই কোশ্চেন ওয়ার্ড সম্পর্কে ডিটেলস ধারণা থাকতে হবে। আমি কিন্তু সাধারণত ক্লাস 2 থেকেই প্রাথমিক ধারণা দিতে থাকি। 3তেও একটু বেশি দেই, 4-এ দেওয়া, 5-এ কিন্তু আমি আজকে অবস্থান করছি। 4-এও তাদেরকে দেওয়া আছে, কিন্তু 5-এ একটু ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করি, যেহেতু 5-এর কলেবর বা ওদের যে লিমিট একটু বেশি, যেহেতু অনেক ভোকাবুলারি নিয়ে কাজ করতে হয় ক্লাস 5-এর ইএফটিতে। তো যার কারণে কিন্তু আমি কোশ্চেন ওয়ার্ড আজকে ভালোভাবে বোঝানোর জন্য গতকালকে কিন্তু আমি বুঝিয়েছি যে আসলে ডাব্লিউএস কোশ্চেনের মিনিংগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, বলতো হোয়াট মানে, হু, হোয়ার, হ্যাঁ খুব ভালো, আর হোয়েন। তো মোটামুটি বাচ্চারা কিন্তু জানে, আমি ডিটেলস আর কি তাদেরকে গতকালকে একটা ব্রিফ করেছি। কিন্তু আজকে যে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে গিয়ে আসলে এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা যে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড আছে, এই কোশ্চেন ওয়ার্ডগুলো আমরা আসলে কি বুঝাতে ব্যবহার করব, মানে এই কোশ্চেন ওয়ার্ডগুলো কি বুঝায়, স্পেশালি এদের মিনিংটা কি, মানে আমরা কোন টেক্সটের কোন বিষয়টাকে হাইলাইট করবে, মানে কোথায় টেক্সটের কোন টপিকটাকে আমরা সিলেক্ট করব যখন আমরা অ্যান্সার দিতে যাব, যখন প্রশ্নের মধ্যে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো থাকবে। তো এটার জন্য কিন্তু আমাদের খুব মানে এই ক্লাসটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন জেনে নেব যে আসলে হোয়াট কি রেফার করে বা কি নির্দেশ করে, কি ইন্ডিকেট করে। তো হোয়াট যেখানে যখন থাকবে তখন কিন্তু কোনো থিংসকে ইন্ডিকেট করবে, তার মানে কি জিনিসপত্র বা জিনিসকে ইন্ডিকেট করবে। যখন আমরা কোনো কোশ্চেনে হোয়াট দেখবো তখন আমাদের বুঝতে হবে যে অবশ্যই কোনো জিনিসকে ইন্ডিকেট করা হচ্ছে। আমরা সেই জিনিসটাকে হাইলাইট করা বা সেই জিনিসটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা টেক্সটে চলে যাব, এবং টেক্সট থেকে সেই থিংসটা নিয়ে আমরা কি করব, উত্তরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখবো। তাহলে হোয়াট যদি থাকে তাহলে অবশ্যই আমরা কি বুঝবো, থিংস। কি বুঝবো, থিংস মানে জিনিসপত্র। থ্যাংক ইউ। তারপর যদি কোনো প্রশ্ন যদি হু থাকে, তো হু থাকলে অবশ্যই আমরা বুঝবো যে না কোনো ব্যক্তি। হু মানে কে, যেমন হু আর ইউ বা তুমি কে, তুমি তো মানুষকে বুঝায়, তাই না, অবশ্যই সে মানুষ, তার মানে কি ব্যক্তি। তাহলে হু যদি থাকে তাহলে পিপুলকে ইন্ডিকেট করবে। পিপুল মানে কি লোকজন মানে মানুষ, কোনো হিউম্যান বিইং যাকে বোঝায়। তো এই হু থাকলে অবশ্যই আমাদের কোথায় টেক্সটে কোথায় যেতে হবে, যে না এই হু যেহেতু প্রশ্নের মধ্যে আসে, তো অবশ্যই আমাদের কোনো একটা মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে, এই মানুষটাকে আমাদের টেক্সট থেকে খুঁজে বের করতে হবে। তো হু থাকলে কি কি ইন্ডিকেট করবে, পিপুল মানে লোকজন। আচ্ছা, তারপর আমরা যে হয়ারে চলে যাবো। আচ্ছা হয়ার মানে, আচ্ছা হয়ার মানে কি, কোথায়। হ্যাঁ, কোথায় থাকলে অবশ্যই তোমরা মনে করবে যে না কোনো একটা প্লেসকে ইন্ডিকেট করছে। প্লেস মানে কি জায়গা বা স্থান বা জায়গা। তার মানে কি তোমরা তখন খুঁজে বের করবে টেক্সট থেকে যে আসলে আমাকে একটা জায়গার নাম বলা হয়েছে, নিশ্চয়ই জায়গার নাম টেক্সটের মধ্যে কোথাও না কোথাও আছে, আমরা চলো জায়গাটা খুঁজে বের করি। তাহলে আমরা কি ইজি হচ্ছে না বিষয়টা, খুঁজে বের করতে কিন্তু ইজি হবে। তাহলে হয়ার মানে আমাদেরকে, মানে হয়ার ইন্ডিকেট করবে প্লেসকে, হয়ার ইন্ডিকেট করবে প্লেস, আর প্লেস মানে স্থান বা জায়গা। আর হোয়েনে চলে যাবো আমরা। আর যখন আমরা হোয়েনে চলে যাব, তো হোয়েন মানে অবশ্যই আমরা কি কি জানি, হোয়েন মানে বলতো কখন। হ্যাঁ, কখন বুঝতে আমরা জানি, কখন মানে বুঝাচ্ছে টাইম। কি বুঝাচ্ছে, এটা টাইম বুঝাচ্ছে। তার মানে আমাদেরকে টেক্সটে গিয়ে দেখতে হবে যে আসলে এই টাইম, কোনো টাইম সংক্রান্ত কোনো এখানে লাইন বা সেন্টেন্স আছে কিনা, ওই টাইম আমরা খুঁজে বের করবো। তাহলে হোয়েন থাকলে অবশ্যই আমাদের কোনো না কোনো টাইম কিন্তু টেক্সটের মধ্যে দেওয়া আছে, ওই টেক্সটে গিয়ে ভালো করে পড়ে সেই টাইমকে আমরা নিয়ে চলে আসবো এবং সেই অনুযায়ী সাজিয়ে উত্তরটা লিখবো। তো আমরা এখন চলে যাব হোয়াই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড। এই হোয়াই কিন্তু থাকলে অবশ্যই আমরা আচ্ছা হোয়াই মানে বাংলাটা আমরা একটু মানে একটু রিমাইন্ড করার চেষ্টা। হোয়াই মানে হ্যাঁ কেন, কেন থাকে তোমরা রিজনস মনে করবে। রিজনস মানে হচ্ছে কারণ, রিজনস মানে
কারণ মানে এখানে কারণ বুঝাচ্ছে, মানে সে বুঝাতে যাচ্ছে, মানে প্রশ্ন করে বুঝাতে যাচ্ছে যে আসলে কোনো একটা কারণের জন্য এটা ঘটতেছে, এই কারণটা আমাদের টেক্সটে যা খুঁজে বের করতে হবে। এবং সাধারণত এটা মনে রাখবে যে হোয়াই প্রশ্নের মধ্যে থাকলে সাধারণত আমাদের সামনে একটা শব্দ বসাতে হয়, সেটা হচ্ছে বিকজ। কি বসাতে হয়? বিকজ। বুঝা গেছে? বিকজটা আমরা একটু বসাবো, বসিয়ে কিন্তু আমরা সেই কারণটা ফাইন্ড আউট করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তরটা লিখবো। তার চলে যাবো হাউ মেনি। তাহলে হাউ মানে আমরা কালকে শিখেছি কি? কত, কেমন, কিভাবে, তিনটি। তাহলে হাউ মেনি মানে হচ্ছে গিয়া কত সংখ্যক বা কতগুলো, কত সংখ্যক বা কতগুলো। আচ্ছা, তাহলে হাউ মেনি বুঝাতে গেলে কোয়ান্টিটি বুঝাচ্ছে। কোয়ান্টিটি মানে পরিমাণ, পরিমাণ। আমরা কিন্তু নিচের ক্লাসে কিছু পড়েছি যে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, তার মানে কি এক সপ্তাহে কতদিন আছে। তার মানে এখানে সপ্তাহে মানে দিনের সংখ্যা চাচ্ছে। কিসের সংখ্যা যাচ্ছে? দিনের সংখ্যা, যার কারণে একটা পরিমাণ। 7 দিনে এক সপ্তাহ হয়, পরিমাণকে ইন্ডিকেট করবে। তাহলে হাউ মেনিতে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে কোনো একটা পরিমাণ চাচ্ছে, নির্দিষ্ট পরিমাণের কথা আমাদের টেক্সটের মধ্যে আছে, সেটা ফাইন্ড আউট করে আমরা লিখবো। তারপরে চলে যাচ্ছে হাউ মাচ। এটাও কিন্তু কোয়ান্টিটি, এটা একটা কোয়ান্টিটি, পরিমাণ। এই একইভাবে কিন্তু হাউ মেনির মতো ব্যবহার হবে আর কি। তারপরে আমরা চলে যাব হাউ। হ্যাঁ, হাউ, এই যে শুধু হাউ এর ইউজটা এসেছে। যদি হাউ যদি থাকে, আমরা জানি যে হাউ মানে বড় তো, হাউ মানে মনে আছে কিনা কিছুক্ষণ আগে? কত, কেমন, কিভাবে। এটা থাকলে কিন্তু আমরা বুঝবো কি? মেথড। মেথড মানে উপায় বা পদ্ধতি, উপায় বা পদ্ধতি। কত, কেমন, কিভাবে। আচ্ছা, এটা বুঝালে আমাদের উপায় বুঝতে হবে এবং পদ্ধতি বুঝতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি বুঝাবে। কি বুঝাবে? কোয়ান্টিটি মানে পরিমাণও। উপায়, পদ্ধতি এবং এখানে পরিমাণও বুঝাবে। আমি এখানে একটু পরিমাণটা লিখে দিই, আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, তাহলে এখানে অবলিক দিয়ে আমি পরিমাণটাও দিয়ে দিই, তাহলে আরো বিষয়টা ভালো হবে। তাহলে হাউ এখানে মেথড অবলিক কোয়ান্টিটি হবে, মেথড এবং কোয়ান্টিটিও হবে। আমি এখানে অ্যারো দিয়ে একটু দেখাই দিই। আচ্ছা, মেথড এবং কোয়ান্টিটি দুটোই হবে। তাহলে আমরা কিন্তু কি বুঝতে হবে? উপায় বা পদ্ধতি বা পরিমাণ। এখন চলে যাবো হুজ। এর মানেটা হচ্ছে কার, কাহার বা কার। এটা বুঝাচ্ছে ধরো হুজ বুক ইজ দিস, ধরো হুজ খাতা ইজ দিস, মানে এই খাতাটা কার। এভাবে প্রশ্ন করার সময় বুঝতে হবে যে এইটা মানে হচ্ছে গিয়ে কোনো কিছু কারো কাছে, কারো অধিকারে থাকা, কোনো কিছু কারো অধিকারে থাকা। মানে তখন মানে বলতে হবে যে দিস খাতা ইজ মাইন, এই খাতা আমার। তার মানে বুঝাচ্ছে কি? কোনো কিছু কারো অধিকারে থাকার অবস্থায় যদি আমরা প্রশ্ন করি, তখন আমরা কিন্তু হুজ ব্যবহার করব। তারপরে আসলে হুইচ। হুইচ মানে কোনটি। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, যেমন হুইচ চক ডু ইউ ওয়ান্ট, এই যে কোনটি, তার মানে বুঝাচ্ছে চয়েস। বা এখানে দুটো ব্যাগ আছে, আমরা যে দুটো ব্যাগ দেখাই, তো হুইচ ব্যাগ ডু ইউ ওয়ান্ট, মানে কোন ব্যাগটা তুমি চাচ্ছ। তো স্বভাবতই কিন্তু আমরা কি বড় ব্যাগ চাই। তো তাহলে এখানে কিন্তু চয়েসের ব্যাপার আছে। তাহলে হুইচ থাকলে তোমরা বুঝে নিবা যে আসলে এখানে চয়েসের ব্যাপার আছে। আমাদেরকে একটা চয়েস করতে হবে, কোনটা চয়েস করতে গেলে মানে কোন বিষয়টা চয়েস করবো আমরা, সেই চয়েসের বিষয়ে আমরা কিন্তু ফাইনাল সিলেকশন করে সেভাবে উত্তরটা দিতে হবে। তো এই ছিল আমার হচ্ছে কোশ্চেন ওয়ার্ড সংক্রান্ত যে ডেসক্রিপশন। তো আমরা কিন্তু এই যে মেইন ফরম্যাটটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে কোশ্চেন ওয়ার্ড সম্পর্কে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব বা কোনো কনফিউশন আর আসবে না। এটা আমার নিজস্ব ইনোভেশন। তো ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।